বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা পঞ্চায়েতের ঢেকা গ্রামের অদূরে মাঠের মধ্যে প্রাচীনকাল থেকেই হয়ে আসছে ব্রহ্মদৈত্যের মেলা। মেলা মানে মিলন ক্ষেত্র, আর এই মিলন ক্ষেত্রে আগমন ঘটে বহু দূর দূরান্ত মানুষের। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সাড়ম্বরে পালিত হলো ঢেকার এই মেলা। মেলাটি সাধারণত ঢেকার পাড়ের মেলা নামেই পরিচিত। বাবা সন্ন্যাসীর পুজো উপলক্ষে এদিন একদিন ব্যাপী এই মেলা হয় ঢেকা গ্রাম সংলগ্ন একটি মাঠের মধ্যে। সকাল থেকে শুরু হয় আর সন্ধ্যা ঘনানোর পূর্বেই শেষ হয়ে যায় মেলা। লোকমুখে শোনা যায় ব্রহ্মদৈত্যের কথা ও কাহিনী, যার ভয়ে এখনও শঙ্কিত মানুষ। এখনও রাত্রিবেলা মেলার ত্রিসীমানায় যান না কোনো মানুষজন, ঠিক যেন স্বামী বিবেকানন্দের ছেলেবেলা গল্পের কাহিনী। এখানে শোনা গেছে বহুকাল আগে নাকি কোনো এক জনৈক নিজের সাহস বড়াই করে রাত্রি কাটিয়েছিল, কিন্তু সকাল হলেই স্থানীয়দের চোখে পড়ে ব্যক্তি মুখে রক্ত উঠে মারা গেছেন। আর তখন থেকেই রাত্রি ঘনালে কেউ আর ধার পাশেও ঘেঁষেন না। শোনা যায় ব্রহ্মদৈত্যের নানান কথা ও কাহিনী। তাই সকালে মেলার শুভারম্ভ করে সারাদিন চলে রমরমিয়ে বেচাকেনা, আর সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় এই মেলা। ভিন গ্রাম থেকে হাজারোধিক মানুষের ঢল নেমেছে মেলাতে এবছর। বুধবার দুপুর 1টা নাগাদ সেই চিত্র ধরা পড়ল নিউজের ক্যামেরায়। মেলায় পোড়ামাটির তৈরি নানান জিনিসপত্র কেড়েছে নজর। এছাড়াও বাঁশ, বেত, কাঠের তৈরি নানান আসবাবপত্র, মাছ ধরার জাল, পলুই, খাঁচি, পেছে, চাষযোগ্য ফাউড়া, লাঙুল, কোদাল, কাস্তে, রান্না সরঞ্জাম, শিল, নোড়া, এছাড়াও নানান রকমারি মিষ্টি পাওয়া যায় এই মেলাতে। মেলার বিশেষ আকর্ষণ লাল আলুর তৈরি মিষ্টি। স্থানীয়রা দাবি করেন এই মেলায় এতটাই বেচাকেনা যে সন্ধ্যা ঘনাতেই মিষ্টির রস পর্যন্ত বিক্রি হয়ে যায় এই মেলায়। এবছর প্রশাসনিক ব্যস্ততাও ছিল বেশ চোখে পড়ার মতো।